ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি আইনের নামে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম বিরোধী আইন পাশে বদ্ধপরিকর বিজেপি সরকার। ইউসিসি হলো এমন একটি আইন যেখানে নরেন্দ্র মোদীর এক নিশান, এক বিধান, এক সংবিধান নীতির কথা বলা হয়েছে। অর্থাৎ সব ধর্মের মানুষকেই মোদী নির্দেশিত এই আইন মেনে চলতে বাধ্য করাই এর মূল লক্ষ্য। ভারতের মুসলিম নেতারা বলছেন, ইউসিসির ফাঁদে ফেলে মুসলিমদের দমনের এক নয়া কৌশল বাস্তবায়ন করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগে আইনটি পাশের ঘোষণা দিয়েছিলেন তিনি। নির্বাচনে জয়ের পর সেটি বাস্তবায়নের ঘোষণা দেন শুভেন্দু। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। সম্প্রতি আইনটি পাশের জন্য বিধানসভায় তোলার প্রস্তুতি নেন শুভেন্দু, কিন্তু এর বিভিন্ন ধারার কারণে পাহাড়ি জনগোষ্ঠী ও জঙ্গল মহলের কিছু বিশেষ সম্প্রদায়ের প্রচলিত ধর্মীয় রীতিনীতি এবং সাংবিধানিক সুরক্ষা বিনষ্ট হওয়ার আশঙ্কায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে সংশোধনের পর আইনটি পাশের জন্য পুনরায় বিধানসভায় তোলা হবে। বিপরীতে মুসলিমরা ইউসিসিতে থাকা উত্তরাধিকার সম্পত্তির ভাগ বণ্টন, বিয়ে, তালাক এবং বহু বিবাহ সংক্রান্ত বিধানগুলো বাদ দেওয়ার দাবি জানালেও সেই দাবিকে উপেক্ষা করছে রাজ্য সরকার। আমরা এর বিরুদ্ধে ইউসিসি নামিয়ে যে চালানোর চেষ্টাদের বিরুদ্ধে আমি দুটো ডেটা দেবো, দুটো প্রশ্ন ছুড়ে দিচ্ছি। ইউসিসি নিয়েছে এটা বোঝাতে যাচ্ছে তালাকটা নিয়ে। অলরেডি 2017 সালে সুপ্রিম কোর্ট ইনস্ট্যান্ট 3 তালাককে ব্যান করেছে। আবার ইউসিসির প্রয়োজন কি? তারপরও বলছি, ভারত সরকারের কাছে এমন কোন সরকারি তথ্য আছে দেখাতে পারবে তালাকের উপরে? তাকে দিতে বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে বহু বিবাহ কথা, যে সব পাখি পাঁচ খায় আর মাছরাঙার দোষ হয়। ডেটা দেখুন, ধর্মীয়গত অবস্থান দিকে আর সামাজিক অবস্থান দিকে মুসলমানরা একা যদি থাকে আমাকে বলবেন। বরং যে কোনো মূল্যে ইউসিসি পাশের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক চট্টোপাধ্যায়। बीजेपी का स्टैंड क्या है पूरा हिंदुस्तान क्या पूरा दुनिया को मालूम है। बीजेपी का सरकार बना तो यूसीसी तो आएगा ही, कब आएगा ये शुभेंदु अधिकारी बता सकते हैं। মুসলিম নেতাদের অভিযোগ, বিতর্কিত ইউসিসি পাশ হলে রাজ্যটিতে গত কয়েক দশক ধরে মুসলিম ধর্মীয় বিভিন্ন রীতিনীতি একেবারেই নিষিদ্ধ হয়ে যাবে। এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়টির ধর্মীয় স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়বে। সম্প্রতি নির্বাচনে জয়ের পর গরু কোরবানি ও রাস্তায় নামাজ আদায় নিষেধাজ্ঞা এবং বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিমদের বিতাড়ন সহ তাদের বিরুদ্ধে নানা ধরনের নিপীড়নের অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে। এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পাশাপাশি খোদ রাজ্যটির মানবাধিকার সংগঠনগুলো। মহসিন কবির, এশিয়া পোস্ট।